নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি একটা রেসিপি এনেছি ইঁচড় আর চিংড়ি আর তেলাপিয়া মাছের ঝাল। এই দেখুন আমাদের ফিশারির পুরো জ্যান্ত চিংড়ি, এগুলো আমাদের কেনা না, এগুলো আমাদের ফিশারির পুরো টাটকা বাগদা চিংড়ি। এই দিয়ে আজকের আমাদের গাছের ইঁচড় রান্না হবে। এই দেখুন বন্ধুরা আমাদের গাছের ইঁচড়, এই ইঁচড় আমরা পেড়ে নেব, দিয়ে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব। দেখুন বন্ধুরা, এবার আমরা ইঁচড়টা কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছি, দিয়ে ভেজে নিয়ে রেখেছি। এদিকে মশলাও সব করে নিয়েছি। এটা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখুন এবার চিংড়ি মাছটা আমরা কড়ার মধ্যে ভেজে নিয়েছি, চিংড়ি মাছটা তুলে নিচ্ছি থালার মধ্যে। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ ইঁচড়ে একটু তেল বেশি লাগে। এবার কড়াই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, যাতে কালারটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি অল্প করে নুন। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। তারপরে কড়াই দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর দেবো লঙ্কা গুঁড়ো। এবার এসবটা ওর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা এবার একটুখানি চিনি দিলাম যাতে স্বাদটা অন্যরকম হয়। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, এগুলো কষিয়ে দিয়ে এখনই দিলাম, একটু নেড়ে জল দেব। এবার একটুখানি হালকা করে নেড়ে জল দেব। এবার নেড়ে হালকা জল দিয়ে দিলাম। জল দিলাম, এবার একটু ফুটবে। এতে এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে, ঘিটা আর গরম মশলাটা যাতে মিশে যায়, দিয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম তৈরি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। এটা আপনারাও বাড়িতে বানিয়ে খান, আমরাও খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।